আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের কাঙ্ক্ষিত সেই ক্ষীরার ক্ষেতে আজকে ক্ষীরা উঠানো হচ্ছে। চলুন আমরা কথা না বাড়িয়ে দেখে আসি কিভাবে কৃষকরা ক্ষেত থেকে ক্ষীরা উত্তোলন করছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা মাঠে ক্ষীরা কতদিন পর থেকে তুলতেছেন? এই আজকে বুনি, কিন্তু উদ্বোধন করা হয়েছে মাঘ মাসে। মাঘ মাসের 8-10 দিন যাতে তোলা করা হয়েছে, এটা ফাল্গুন মাসে আর কি ক্ষীরা উঠতেছে। কত শতক জমি চাষ করছেন এখানে? জমি চাষ করছি 33%। নতুন কৃষকদের জন্য কোনো পরামর্শ, তারা কি চাষ করতে পারে কি পারে না? হ্যাঁ, সবাই চাষ করতে পারবে, নতুন কৃষকেরাও চাষ করতে পারবে, কিন্তু এই বছর তো আর পারছে না। আল্লাহ পরবর্তী বছরে যদি চেষ্টা করে, যদি আশাযোগী হয়, তাহলে চাষ করতে পারবে। ক্ষীরা চাষ করতে আপনাদের কোনো বাধার সম্মুখীন হতে হয়েছে কিনা? না, কোনো বাধার সম্মুখীন হতে হয়নি, কিন্তু কীটনাশকের দাম একটু বেশি, এই জন্য একটু সমস্যা। একটু দাম যদি কম হতো তাহলে ভালো হতো। তো আপনারা বাজারে আজকে ক্ষীরা কিরকম দাম আশা করছেন, বা এই যে দাম চলতেছে বাজারে, এই দামে কি আপনারা সন্তুষ্ট কিনা? আলহামদুলিল্লাহ, ওই গতকাল বাজার গেছে 1700, 1800, 1700, 1750। এইরকম দাম থাকলে আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এই ক্ষীরা বিক্রি করে কি লাভের আশা করতেছেন? ইনশাআল্লাহ লাভের আশা তো করছি। যে তা হচ্ছেন না, আলুর যদি দাম একটু বেশি হলে হয়নি, তাহলে তো হলেনি। আলুর তুলনায় ক্ষীরা আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া, হেভি দাম ক্ষীরার।